জমিনে জায়গা হবে না, এ কথা বিশ্বাস করো। এরা হচ্ছে গিয়ে রাজাকার, আলবদর, আমসান, যুদ্ধাপরাধীদের। আমি রাজাকার নই, আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনাদেরকে দেখাতে চেয়েছি এবং কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। শেয়ার করার সেই অংশটি দেলোয়ার হোসেন সাঈদী যে কথা বলেছিলেন যে তাকে যদি তারা রাজাকার প্রমাণ করতে পারে 10 কোটি টাকার মানহানি মামলা করবেন। সেই সূত্রকে ব্যারিস্টার সুমন বলেছিলেন যে দেলোয়ার হোসেন সাঈদী রাজাকার। এই কথাটিকে সূত্র ধরে ফলে গেল বাংলাদেশের সেই ইতিহাসে দেলোয়ার হোসেন সাঈদী চলে গেছেন, কিন্তু তার কথাগুলা রয়ে গেছে ব্যারিস্টার সুমনের সব কিছু ইতিহাস। তবে তার আগে সেই ইতিহাসের আগেই নতুন করে আবার ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশের আরেক মৌলানা, যা আপনারা সবাই ছিলেন, যাকে শিশুবক্তা রফিক মাওলানা মাদানী বলা হয়। রফিকুল ইসলাম সেই মাদানী মাওলানার কিছু কথা আপনারা শুনে আসেন কিভাবে তাকে রেখেছিল সেই। আল্লাহ, তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে, আল্লাহর কাছে এইভাবে হাত তুলে, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায় তেজগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরে যাবো আমি, চিৎকার করে এইভাবে কান্না করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক পর্যায়ে থানায় যারা 2টা-2:30টার সময় ছিল সবগুলো 2-1টা অফিসার আমার সাথে কান্না শুরু করছে। আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার, ভয়ঙ্কর চিৎকার আর কান্না। আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুলে কাঁদতেছিলাম চিৎকার করে। আমার মনে হয়েছিল আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমি এইভাবে কাঁদতেছিলাম আর ভয়ঙ্কর ভাবে। তো সেহেরি পর্যন্ত আমি তাহাজ্জুদ পড়ছি আর কান্না করছি, সেহেরি পর্যন্ত তাহাজ্জুদ পড়ছি আর কান্না করছি, চিৎকার করে কান্না করছি একের পর এক কাঁদতেছিলাম আর একটা দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহ আল্লাহ, আমি একটু বাড়ায় বলতেছিলাম আল্লাহ তুমি এমন করে দিও, আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো, আল্লাহ তুমি সব ক্ষমতার মালিক, আল্লাহ এরা কেউ কিছু করতে পারে না, তুমি সব করতে পারো। আমি খালি চিল্লাই দোয়া করতেছিলাম, জোরে জোরে দোয়া করতেছিলাম। ওরা এক পর্যায়ে অল্পই তো ইমান আছে, মানে মুসলমানের সন্তান যেগুলো, এগুলো আপনার ভয় পেয়ে গেছে কিছুটা। আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি। একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে, যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে, মামলার দায়িত্বে থাকে। তো এই এসআইটা কান্না করা শুরু করছে, সে সেহেরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে, সে সেহেরির সময় হয়ে গেছে খাইতে চায় না। সে বলতেছে হুজুর আপনারা নিয়ে আমি খাবো, হুজুর আমি তো কিছু করি না, হুজুর আমার সাথে দিলে অল্প খান না। আমার নিয়ত হইলো ধরু এদের খাবার খামো, মানে এরা যা করছে কি খামো, না খাই মরে যাবো। আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই, সেহেরি খামো না, রোজা এইভাবে রাখবো, না খাই প্রয়োজনে মরে যাবো। মানে এরকম আমার খালি আল্লাহর দিকে এইভাবে, এই যে দেখেন এইভাবে হাত, মানে হাত কিন্তু নিচে না দোয়ার, এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ আল্লাহ আল্লাহ, চিৎকার উপরে চিৎকার, মানে আওয়াজ এত চিৎকার থানা পুরা আমার থামাইতে পারতেছে না। এরপরে ওরাও 1-2 জন কান্না ভুট হয়ে গেছে। তো এরা এক পর্যায়ে মানে একটু ঘাবড়ে গেছে। এক পর্যায়ে ও ফোন দিছে, ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ভিডিও থাকে, মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে দেখা যায়। তো এসআই যেটা আমার মামলার আয়ু এবং ওসি তদন্তরা চলে গেছিল, এরা আবার ফোন দিছে আমার কান্না দেখে আপনার সিসিতে ফোন দিয়া। ওরা বলতেছে যে হুজুরের খাওয়ার চেষ্টা করো, হুজুরের আর কাটতে দিও না। হ্যাঁ, ওরাও বলতেছে। এটি আমি আবার যেহেতু আমার রুমের সামনেই ওই ডিউটি রুম শুনতেছি, তখন ওই লোকটা এসে অনেক চেষ্টা করছে। বাস্তবে তার কথা বলতে হবে, এই আছে এটা হুজুর অল্প খান, আপনি না খাইলে আমিও খাবো না, আমিও রোজা রাখি, হুজুর দয়া করে আপনি খান। এটা ছিল নাম, ওই দিন ডিউটি অফিসার ভাই, ওর নাম বলতে পারবো না। দর্শক, ইতিমধ্যে আপনারা রফিকুল ইসলাম মাদানীর কিছু বক্তব্য শুনেছেন।
তাকে কিভাবে নির্যাতন করা হয়েছিল, উলঙ্গ করে রাখা হয়েছিল। একজন মৌলানাকে এইভাবে রাখতে পারে না কোনো আইনে, তবুও তারা রাখছিল। সেই যারা নরপিশাচ, যারা হাইনারা ছিল, তাদের আল্লাহ তাআলা আজকে বিচার করেছেন। সে আল্লাহকে বিচার দিয়েছিল, সেই বিচারের সম্মুখীন হয়েছেন সেই ডিবি হারুন। তবে এই ব্যারিস্টার সুমনের কি হবে, কি হতে পারে, এবং দীপমণি অ্যারেস্ট হয়ে পুলিশের মাঝখানে জনগণের ভয়ে কিভাবে হাউমাউ করে কাঁদছে, চলুন আমরা সাংবাদিক ইলিয়াসের কাছে চলে যাই। কিন্তু দেলোয়ার হোসেন সাইদি তিনি যুদ্ধাপরাধী ছিলেন, আব্দুল কাদের মোল্লা তিনি যুদ্ধাপরাধী ছিলেন, ধরলাম তারপরেও তারা যুদ্ধাপরাধী ছিল। আপনি যে ট্রাইব্যুনালের হয়ে কাজ করেছেন, সেই ট্রাইব্যুনালের সামনে থেকে যখন দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দেয়া, যার ভাই খুন হয়েছে, সেই হিন্দু ব্যক্তি যখন দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দিতে আদালত প্রাঙ্গণে এসেছিল, তখন তাকে গুম করা হয়েছিল এবং তাকে ভারতের জেলে পাওয়া গেছে। এটা কি সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি সেদিন কেন পদত্যাগ করেন নাই? 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে 2024 সাল পর্যন্ত কট্টরপন্থীভাবে আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করে আসছিলেন ব্যারিস্টার সুমন। কিন্তু তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতি, ন্যায় বিচার এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন ব্যারিস্টার সুমন। জমিনে জায়গা হবে না, এ কথা বিশ্বাস করো। এরা হচ্ছে গিয়ে রাজাকার, আলবদর, আনসান যুদ্ধাপরাধীদের। আমি রাজাকার নই, আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। অনেক পাপ আছে যে আমাদের এই পাপের মানে ভোগ। একটু